বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, জন্মদিন, অন্নপ্রাশন বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হতেই হতো। তবে ইদানিংকালে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এইসবের প্রাচুর্যতার জন্য এই উল্লেখযোগ্য এবং সুস্বাদু রান্নাটা অনেকটাই প্রায় হারিয়ে গেছে। তবে কিছু কিছু বাড়িতে হয়ে থাকে। আর আমার তো খুবই ফেভারিট এই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আজকে বানিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম অথেন্টিক স্টাইলে, ঘরোয়া পদ্ধতিতে। চলো স্টার্ট করে দিই আজকের রান্না। প্রথমেই মুগ ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে হালকা রোস্ট করে নেব। বেশ কিছুক্ষণ ধরে রোস্ট করতে হবে। একটু দেখো লালচে রং ধরেছে, তার মানে রোস্টটা কমপ্লিট। আর খুব সুন্দর গন্ধ বার হবে, তাহলেই মুগ ডালের রোস্টটা একদম কমপ্লিট। এরপর অন্য পাত্রে ট্রান্সফার করে দিলাম। এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়েছি, মানে একটাই হাফ করে নিয়েছি। এরপর এই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে কানকো টাইপের থাকে সেটাকেও রয়েছে, অনেকে আবার সেটাকে ফেলে দেয়, আমি কিন্তু ফেলি না, আমার খুব ভালো লাগে তাই। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক পাশটা। দেওয়ার পর এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানটা ভালো করে মাখিয়ে নেব, যাতে লবণ হলুদ সমস্তটাই মাছের ভেতরে ঢুকতে পারে। এবং খুব ভালো করে মাখাতে হবে, কোনো অংশ ফাঁক না যায়। তো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উল্টো পিঠে ভাবে লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে দুদিকটাই, মানে দু পিঠটাই ভালো করে লবণ আর হলুদটা যেতে পারে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবো। তারপরে মাছের মাথাটাকে ভাজবো। একদম কমপ্লিট মাখানোটা এরপর রেখে দিয়েছি। এখানে সর্ষের তেল বেশ গরম করে নিয়েছি এবং একটা করে মাছের মাথা ভেজে নিচ্ছি। যাদের একটু বড় কড়াই তারা দুটো করে ভাজতে পারো, তবে আমার কড়াইটা যেহেতু ছোট তাই একটা করে ভেজে নিচ্ছি। বেশ কড়া করে ভাজতে হবে আর অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। প্রথমে একটু হাই হিটে, তারপরে লো হিটে করে ভেতর অব্দি যেন ভাজা হয়। এদিকে মুগ ডালটা একটু দেখো ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একবার থেকে দুবার ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ময়লা না থাকে। আর অনেকেই বলবে যে মুগ ডালটা ধুয়ে ভাজা যায় কিনা, তো আমি বলবো না, একদমই না। প্রথমে ভেজে তারপরে ধুয়ে নেবে। এদিকে দেখো মাছের মাথাটা একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি তেল থেকে। বেশ কড়া করেই ভাজতে হবে, হালকা ভাজলে এখানে হবে না। নেক্সট মাছের মাথাটাও সেম ভাবে কড়া করে ভেজে নেব। না, কানকো যে অংশটা সেটা আলাদা করেও ভাজতে পারো। আর এদিকে ডালটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে যেরকম দরকার 3-4টে সিটি দিয়ে নেব। এক একজনের প্রেসার কুকার এক এক টাইপের, তাই তোমরা বুঝেই দেবে সিটিটা, খুব বেশি যেন গলে না যায়। এদিকে মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে রাখবো, তারপরে রান্নাটা স্টার্ট করে দেবো। আমি আরেকবার কানকোটাকে আলাদা করে নিয়ে আবারও ভেজে নিচ্ছি, যাতে কানকোটা খুব সুন্দর করে ভাজা হয়। এই কানকোটা খেতে আমার দারুণ লাগে, আগেই বললাম। এরপর 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে রাখবো ডালটাকে। ব্যাস, ডালটা একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু দানা দানা আছে, পুরোপুরি গলিয়ে দেবে না। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে 3টে তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সমস্তটাই সুন্দর করে ফ্রাই করে নেব। ফোড়ন থেকে সুন্দর করে গন্ধ বার হলে তারপরে নেক্সট পর্যায়ে যাব। এরপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, দেওয়ার পর সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার একটু রং চেঞ্জ হলে এখানে প্রথমে হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তেলটা তোমরা একটু বেশি দিতে পারো, তো আমি একটু কম খাই বলে তেলটা একটু কম করে দিয়েছি। এবং সুন্দর করে সমস্ত মশলাটা ফ্রাই করতে হবে। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, সামান্য লাল লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর সামান্য জল অ্যাড করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। একদম তেল ছেড়ে দিলে তারপরে আবারও নেক্সট রান্নায় যাব। দেখতেই পাচ্ছ মশলাটা একদম ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। পর্যায়ে আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবং সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার আগে সামান্য জল দিয়ে দিলাম, কারণ জলটা অনেকটা শুকিয়ে গেছে ডাল থেকে, তাই অল্প পরিমাণ জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সুন্দর করে ডালটা ফুটে এসেছে। এই পর্যায়ে মাথাটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাথার। আমি মাথাটাকে না একটু ভেঙে ভেঙে আর একটু অল্প ভেজে নিয়েছিলাম। ডালের সাথে সুন্দর করে মাছটা নাড়িয়ে চাড়িয়ে নেব এবং মাথাটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়।
বেশ খানিকক্ষণ ধরে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে দেখতেই পাচ্ছ একটু গাঢ় হয়ে এসেছে। তৈরি করা গরম মশলা অ্যাড করে দিলাম। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি ছিল। তারপরে সামান্য মিষ্টি অ্যাড করে দিলাম। দেওয়ার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই একেবারে আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। এই ডালটার সাথে এত অমায়িক লাগে কি বলবো। ছোটবেলায় মায়ের হাতে তৈরি ডালের কথা মনে পড়ে যায়। শেষে সামান্য ঘি অ্যাড করে দিলাম। এরপর একদম রেডি হয়ে যাবে আমাদের সুন্দর মাছের মাথা দিয়ে মুগ ডাল। একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। বাড়িতে মাছ আসলে বা মাছের মাথা আসলে নিয়ে আসলে, রুই বা কাতলা যাই হোক, তাই দিয়ে কিন্তু তোমরা এই সুন্দর ডালটা করে নিতে পারো। দেখতেই পাচ্ছ একদম দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে সবাই ভালো বলেছিল। গরম ভাতের সাথে তো দারুণ লাগে। এই অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার তো দারুণ লাগে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই তৈরি করো এই দারুণ স্বাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সবার সাথে এনজয় করো। যে কোনো অনুষ্ঠানের দিন বা ঘরোয়া যে কোনো অনুষ্ঠান হয় সেখানে এই ডালটা তোমরা করে ফেলতে পারবে, এবং যে কোনো স্পেশাল দিনেও করতে পারো। শুধু এইরকম ডাল আর বেগুনি থাকলে আর তো কথাই হবে না। দুর্দান্ত স্বাদের ডালটা তৈরি করে ফেলুন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো করে নিন, আর ইউটিউবের বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নিন। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার অন্য কোনো রান্নার সাথে, টেস্টি রান্নার সাথে। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। বাই।